এই বাচ্চা আমার না, বেরো, যা যা, বেরো বেরো, যা। আসিন, আজ থামো শান্তি মতো, সে সুযোগটা নাই, দাও। দাও, আরে কি দাও, মাংসটা আগে কামো, মাংস লাগে তার এমনি রূপ করে রয়েছে। ওই যে দেখ কেমনে ছায়া রয়েছে, দেখ মনে হয় যে শকুনের চোখ। ওই তুই জানালায় খারাইছিস কে? হ্যাঁ, মা, আমার একটা পুরো মাংস দেওয়া লাগবে না, অর্ধেক মাংস দেন। মাংস খাবি না? মাংস খাবি? তোর খাওয়াইতেছি খারাপ, তোর মাংস। মাংস খাইব তাই। আম্মা, মাংস লাগবে না, একটু মাংসের ঝোলই দেন। তোরে বিষ দিমু, বিষ, ঝুলের সাথে বিষ দিয়ে তোরে মেরো নামু। আমি বেহায়া দেখছি, এইরকম বেহায়া মাই আমি জীবনে দেখিনি। ছোটবেলাতে তারে মাংস খাওয়াইতাম, এর লাগে শরীর হচ্ছে সিকনি, কিন্তু এখন আমার নাতি নাত করে তখন থেকে মাংস খাওয়ানো শুরু করবো, শরীর দেখা রইব টস টসা। এত মাংস খাইতে চাও কেন? হ্যাঁ, তুমি তো এখনো ছোট বাচ্চা, পেটের ভিতরে আছো, পৃথিবীতে তো এখন না আসোনি, তুমি তো পৃথিবীর খবর কিছু জানোই না। মাংসের ভিতরে অনেক রোগ বেলাই বেরোইছিল জানো, ওই কি নাম যেন, বাট বাট ফ্লু, তারপরে আরো যেন কি কি রোগ বেরোইছে, মাংস খাইতে হয় না। আর তোমার তোমার মায়েরও তো মাংস পছন্দ না, তোমারও তো মাংস খেতে মন চাই কে? হুম, সারাদিন এত খাই খাই করবা না কখন, ছোট বাচ্চা, একটা ছোট পুতুলের মতো তুমি এত এত খাই খাই করো কেন? হ্যাঁ, ক্ষুধা সহ্য করা শিখো, এত খাই খাই করতে হয় না। তোমার একটা গল্প বলি, আমরা আমরা নবীজি আছে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মেয়ে ছিল জগতের মা ফাতেমা, তার আবার দুইটা ছেলে ছিল, হাসান হোসেন। তারাও না এই ক্ষুধার জ্বালা সহ্য করছে। তো তুমি তো সাধারণ মায়ের সাধারণ সন্তান, তুমি পারতা না? তুমিও পারবা, একদম মায়ের কত অবাধ্য হবো না, মায়ের কথা মতো চলবা। এই তোমার লক্ষ্মী বাবু, মায়ের কথা শুনছি, মায়ের একদম কষ্ট দিব না। মা গো, মা,
আরাম লাগতাছে? হ্যাঁ। এখন থেকে যখনই মাথা জিমজিম করব আমারে কইবা, আমি সুন্দর করে মাথায় তেল মালিশ করে দিব, ঠিক আছে? আমার যখন নাতি হইব, আমার নাতিরে কইলে আমি ফুটবলার বানাবো, মেসি। সারা মাঠ জুইরা দৌড়াইব। স্বামী থাকা টিপা লাগবে না। কোনো কথা বলবো না, তুমি শুয়ে থাকো, আমি পা টিপতেছি। যতক্ষণ না ঘুমাবা ততক্ষণ পা টিপে দেবো। আপনার কষ্ট হইতেছে না? এটা কোনো কষ্ট হইলো? হ্যাঁ, তোমার কষ্ট হইতেছে না? আমার দায়িত্ব আছে না? হ্যাঁ, ঘুমাও। আপনিও তাড়াতাড়ি এসে ঘুমায় যান। শুয়ে পড়ুন, তুমি ঘুমাও তো। বউ, তুমি কি করতেছো? কাপড় তুলতে এসেছিলাম। কাপড় তুলতে এসে মনে মাগরিবের সময় তুমি বাইরে বেরোইছো? তুমি কি ভুলে গেছো তুমি যে পোয়াতি? আসলে দোষটা তোমার না, আম্মার। আম্মা, এ আম্মা, এ তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? আমার বউরে মাগরিবের সময় বাইরে বানাইছো। থাক হইছে, আমার কিছু করেন না। হইছে মানে? যাও তো, যাও ঘরে যাও, তাড়াতাড়ি যাও। আর কোনো সময় মাগরিবের সময় বাইরে আসবে না। যাও যাও, আমি কাজ করে করতেছি। যাও যাও, ঘরে যাও, আমি করতেছি এগুলা। কেমন লাগে? হ্যাঁ, স্বামী, আপনি আমারে কি ভালোবাসায় বাসতেন, সে শুনলেন আমার কন্যা সন্তান হইব, আর আমার উপরে অত্যাচার বাড়াই দিল। কন্যা সন্তান হয়ে জন্মানোটা কি অভিশাপ? আপনারা এত বোকা কেন? ও মারে মা, কি সুখের ঘুম! হ্যাঁ, নাক টেনে টেনে ঘুমাইতেছে। এই কি? হ্যাঁ, ঘরের ভিতরে ঘুমাইলেও সারা রাত নাক টেনে ঘুমাস, আর এখন বাইরে ঘুমাইতে দিছি, না আছে ফ্যান না আছে বাতাস, এখানেও কি সুন্দর আরামে নাক টেনে ঘুমাইতেছে। এই তোর এত শান্তি করতে রে? হ্যাঁ আম্মা, ওই রাত্রিবেলা অনেক মশা কামড়াইছে না, মশায় ঘুমাইতে দেয় না, আর তারপরে রাতে তো কিছু খাইছি না, ক্ষুধার জ্বালে ঘুমাইতে পারিনি। সকালবেলা দেখি একটু চোখ লেগে গেছিল আর কি। সকালবেলা ওনার চোখ লেগে গেছে, ঘরের কাম এখন কে করবো? হ্যাঁ, তোর মা এ করে দিয়ে যাবো? দে দে, ডাক দে তোর মায়ের, ডাক দে তোর মায়ে কাম করে দিয়ে যাক। ও, তোমার মায় তো হইছে আবার কামের লোক, সে তো আবার টাকা ছাড়া কাজ করবো না। এখন কাম ডিকাটা করবো, যা এখন যায় সাপকল থেকে এক কলস পানি নিয়ে আসবি, যা। আসুন, সাপকল চাইপা প্রথম যে পানি বেরোবে ওই পানি আনবি না, কমসে কম 10 মিনিট কল চাপবি। চাপলে ভিতর থেকে যে ঠান্ডা পানিটা বাইরিব, সেই ঠান্ডা পানি এক কলস নিয়ে আসবি, যা। আমার ডাক্তার না কইছে এই সময় বাড়ি কাজ করা নিষেধ। আপনিও তো মা হইছেন, আপনি জানেন এই সময় বাড়ি কাজ করা যাইতো না। কথা সত্য, সেটা আমি জানি যে এই সময় বাড়ি কাজ করা যায় না, কিন্তু সেটা কখন? যদি পেটে ছেলে বাচ্চা থাকে। আমার পেটে ছেলে বাচ্চা ছিল,
এর জন্য আমি কোনো ভারী কাজ করি নাই। কিন্তু তোর পেটে তো মেয়ে বাচ্চাকে পরের ঘরে যায় কাজ করতে হয়, তাকে শক্তিশালী হইতে হয়। আর তুই যদি তোর মেয়ের পেটে নিয়া কাজ কাম করস, তাহলে দেখবি তোর পেটের থেকে যখন মেয়েটা বাইরিব তখন শক্তিশালী হয়ে বাইরিব। এই যে হেই, আমি কয়জন? একজন। আর তুই কয়জন? একজনই। একজন না, তুই গিয়ে দুইজন। তোর পেটে তো হইছে মেয়ে বাচ্চা, হ্যাঁ? দুইজনের মধ্যে এখন ডাবল শক্তি। এখন যা 2 কলস পানি আনবি। ওঠ। মা আমি তো কিছু খাইছি না, খুদা আমার গা কাঁপতেছে। আমার খুব ডাব খাইতে মন চাইতেছে, আমার একটা ডাব খাইবেন? হ্যাঁ, আবার ডাবও খাইতে মন চায়? হ্যাঁ, ডাব ধরে এখন মুখের মধ্যে ঠাইসা ধরবো হারামজাদি। হ্যাঁ, সারাক্ষণ খালি খাই 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 খাই। এই, তোর পেটে কি বাচ্চা আছে নাকি রাক্ষস? দুনিয়াজি খালি সারাক্ষণ রাক্ষসের মতো খাই খাই করছ। যাবি? যাইতেছি মা, 5টা মিনিট সময় দেন, আমি যাইতেছি। মাথাটা ঘুরাইতেছে তো, একটু ঠিক হইলে আমি যাইতেছি। 5 মিনিট মানে 5 মিনিট। 5 মিনিটের থেকে যদি 1 সেকেন্ডের দিকে যায়, তাহলে প্রতি সেকেন্ডে খালি সর আর সর। আমি একটা তাগড়া পুরুষ, আমার যে কি কষ্ট, আমি এই কষ্ট তোমার বুঝাইতে পারতাম না। আমার বউর পেটে বাচ্চা হওয়ার পর থেকে আমি তার কাছে যাইতে পারি না। আমার এখন ডাক্তার কইছে 3 মাস বউর তার কাছে যাওয়া যাইব না। 3 মাস সম্ভব? আমি তো 3 দিনও থাকতে পারি না। কও, আমি তো একটা মানুষ, আমার কষ্টটা তো বোঝা লাগবে। একটু বুঝো, একটু বুঝো। বুঝলাম আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু আপনার এত কষ্ট বুঝে আমার লাভটা কি? এটা কি কইলা? আমি কি তোমার নিয়ে ভাবি না? হ্যাঁ, একবারও ভাবি না আমি তোমার নিয়ে। এই যে দেখো, আমি তোমার লাগে কি নিয়ে এসেছি। এই যে দেখো, তোমার নিয়ে ভাবি বললে তো এটা নিয়ে এসেছি। সুতার মতো একটা চেইন, কিন্তু এই চেইনে তো আমার হবে না, আমার তো আরো অনেক চাহিদা আছে। কও না, মুখ ফুটে একবার খালি কও। আমার 3 ভরি দিয়া 2টা স্বর্ণের বালা বানাই দিতে হবে। মনে করো তুমি পেয়ে গেছো, এখন চলো। কিন্তু আমার আরো অনেক চাহিদা আছে। আরো কি? আমি বাজারে একটা দোকান পছন্দ করে রাখছি, আমার ওই দোকান একটা পার্লার করে দিতে হবে। আমার পার্লারের অনেক শখ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পার্লার ব্যবস্থা করে দিব, পার্লারও করে দিব, বালাও দিব। খুশি? এখন চলো না, আমি হোটেল ভাড়া করে রাখছি। আপনি আগে থেকে হোটেল ভাড়া করে রাখছেন? ওমা, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে না? আমি তো জানি আমার কষ্টের কথা যদি তোমার কাছে কই, আর যাই হোক তুমি আমার ফিরাইবা না। এখন চলো না।